তো রেকর্ডিংটা নিচ্ছে না কেন? হ্যালো। আজকে আমরা যেটা করব সিএসএস অ্যানিমেশন, ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো আমরা সাবলাইম ওপেন করলাম। সাবলাইম ওপেন করার পর আমরা আগের দিন ট্রানজিশন আলোচনা করেছি। ইন আওয়ার প্রিভিয়াস class we have already discussed regarding transition. Today we will discuss what is animation. তো অ্যানিমেশন একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাই। সাপোজ আমি এইচটিএমএল নিচ্ছি, নিয়ে আমি এখানে টাইটেলে লিখছি সিএসএস অ্যানিমেশন। লেখার পর আমি বডির মধ্যে বডির মধ্যে জাস্ট আমি একটা ব্লক নিচ্ছি, যেটার নাম হচ্ছে ডিআইভি। যে ডিআইভিটার মধ্যে আমি কিছু লিখতে পারি, যেমন ডিভিশনটা ওপেন করছি এবং ডিভিশনটা ক্লোজ করছি। ডিভিশনটা ওপেন করছি এবং ডিভিশনটা ক্লোজ করছি, দিয়ে তার মধ্যে আমি লিখছি কিছু একটা লিখতে পারো যে দিস ইজ দ্য কন্টেইনার পেজ। দিস ইজ দ্য কন্টেইনার পেজ। ডিভিশনের মধ্যে আমি এইটুকু লিখেছি। এবার এই ডিভিশনের মধ্যে আমি ঠিক হেডের মধ্যে যেটা করি, আমরা নর্মালি স্টাইল ট্যাগ ইউজ করি সিএসএস ইউজ করার জন্য। তো স্টাইল ট্যাগটা ক্লোজ করে নিচ্ছি, উইদিন স্টাইল আমি অ্যানিমেশন দেব। তো যেখানে আমি ডিআইভিটা নিচ্ছি, ডিআইভির একটা উইথ এবং হাইট আমি তোমাদের লিখিয়েছি। সাপোজ ডিআইভিটার উইথ ধরে নাও 100 px, আর ওর মধ্যে কিছু এফেক্ট দেওয়া আছে, যেমন হাইটটা ধরে নাও 100 px, আর ওর মধ্যে দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড কালার একটা কিছু সেট করা আছে। সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার সেট করা আছে রেড। ডিআইভিটার মধ্যে অ্যানিমেশন একটা নেম দেওয়া হয়েছে, যার নাম হচ্ছে অ্যানিমেশন নেম। অ্যানিমেশন নেম তুমি যা ইচ্ছা দিতে পারো। তো আমি এখানে এক্সাম্পল দিচ্ছি অ্যানিমেশনের নেম। আর অ্যানিমেশনের ডিউরেশন 4 সেকেন্ড বা 4 সেকেন্ড, তুমি অন্যও দিতে পারো। অ্যানিমেশন ডিউরেশন এখানে 4 সেকেন্ড নেম। তো আদার্স নিতে পারো, 10 সেকেন্ড 20 সেকেন্ড নিতে পারো। তো এবার আমি অ্যানিমেশনের নেম যেহেতু এক্সাম্পল দিচ্ছি, একটা কি ফ্রেম ডিনোট করব। তো কি ফ্রেম কাকে বলে? কি ফ্রেম হলো একটা প্রপার্টি, যে প্রপার্টিটা অ্যানিমেশনটাকে কন্ট্রোল করে। তো আমি @সাইন দিয়ে কি ফ্রেমকে অ্যাক্সেস করতে পারি। যেমন আমি দিচ্ছি, দিয়ে আমি লিখছি কি ফ্রেম। কি ফ্রেমস মানে কি ফ্রেমস কথাটা লেখার মানে আমি অ্যানিমেশন অ্যাপ্লাই করলাম, এবং অ্যানিমেশনটা কার ওপর অ্যাপ্লাই করলাম? অ্যানিমেশন নেমের ওপর। তাহলে কি ফ্রেম এক্সাম্পল মানে ও বুঝে গেল কি এক্সাম্পল নামে আমি একটা অ্যানিমেশন ক্রিয়েট করলাম। এবার এর মধ্যে কি হবে, ধরো আমি এখানে লিখছি 0%। 0% মানে কি ফ্রেমের 0%, মানে প্রথমে কি ফ্রেমের 0%-এ কি হচ্ছে না, ধরো ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার। কালারটা আমি ধরো লিখছি ব্যাকগ্রাউন্ড কালার, প্রথমে দিচ্ছি রেড। আর ওখানটায় লিখছি যে ওকে। তো আমি কিছুটা ওর মধ্যে ধরো লিখছি যে ওকে, আমি মার্জিন লেফট লিখছি। মার্জিন লেফট মার্জিন লেফট ধরো লিখছি 100 px। লেফটে যাবে প্রথমে, লাল কালারের হবে। আচ্ছা কেমন, তারপরে আমি লিখছি কি ফ্রেমটা 25%। 25%-এ অন্য কালার করে দিচ্ছি, ধরো রেডের পরে আমি করলাম ইয়েলো। আর ওটা মার্জিন লেফটের পর মার্জিন রাইট হবে, মার্জিন রাইট 100%। আচ্ছা এরপর আবার একটা কি ফ্রেম নিচ্ছি, যেটা ধরো আমার চলছে 50%। আচ্ছা 50%-এ এটার কালার হচ্ছে ব্লু। 50%-এ এটার কালার হচ্ছে ব্লু, তুমি অন্য কালারও করতে পারো। আর এটা মার্জিন লেফট রাইট টপ, মার্জিন টপ করে দাও। আর তারপরে 100%, করে দাও একটা কালার দিয়ে। 100%-এ ওর কালার করে দাও, দিয়ে আবার রেড। তো রেড হওয়ার পর এটা হচ্ছে মার্জিন বটম করে দাও। মার্জিন টপ এবং মার্জিন বটম 100 px, ঠিক আছে। হয়ে যাওয়ার পর কি ফ্রেমস এর ব্র্যাকেটটা শেষ করে দাও। এবার টোটালটাকে সেভ করো ডেস্কটপে, যার নাম দাও অ্যানিমেশন অ্যানিমেশন2.html।
দিয়ে আমি সেভ করলাম। এবার আমি ফাইলটাকে যদি ওপেন করে দেখি গুগল ক্রোম দিয়ে, আমি দেখবো কিরকম ফাইলটা ওপেন হয়েছে। দেখো, দেখো কন্টেনারটা আস্তে আস্তে দুলতে থাকছে। F5 মারলাম। দেখো ফার্স্টে কোন পজিশনে যাচ্ছে, যেরকম আমি দিয়েছিলাম যে ফার্স্টে মার্জিন লেফট, তারপর মার্জিন টপে গেল এবং কালারটা ওটা চেঞ্জ হতে থাকলো। এবার যদি আমি কন্টেনারটার এটাকে যে অ্যানিমেশন ডিউরেশন দেওয়া ছিল, এবার আমি লিখছি অ্যানিমেশন ইটারেশন কাউন্ট 10 যদি করে দিই, তো ওটা 10 টাইমস ঘুরতে থাকবে। দেখো আমরা বিভিন্ন শপিং মলের ব্যানারে এরকম টাইপ দেখতে থাকি। তো এটা ঘুরতেই থাকে লেখাটা এবং তার সাথে কালার চেঞ্জ হয়। এটা হচ্ছে সিএসএস এ অ্যানিমেশনে করে দেওয়া আছে। এবার যদি আমি এখানে চাইছি যে ওর সাথে সাথে ফ্রন্ট কালারটাও চেঞ্জ হবে, তো আমি এখানে কালার প্রপার্টি ইউজ করব। রেডের উপরে কালার ধরো ভালো লাগবে হোয়াইট, তো এটা হোয়াইট করলাম। তারপরে যখন ওটা ইয়েলো, তখন কালারটা চেঞ্জ হয়ে গেল ব্লু। যখন ওটা ব্লু, তখন কালারটা চেঞ্জ হয়ে গেল রেড। কালারটা চেঞ্জ হয়ে গেল রেড। এবং যখন ওটা রেড, তখন কালারটা চেঞ্জ হয়ে গেল ব্ল্যাক। ঠিক আছে, দেখো আমরা প্রপার্টিটা দেখি একবার কিরকম আসছে। F5 মারলাম, দেখো ফন্ট কালারের সাথে লেখার কালারও চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এটা অ্যানিমেশন সিএসএস এ। এবার এটা যদি আমি একটু বড় করতে চাই, তো কিরকম লাগবে, আমি যে উইথটা একটু বাড়াই, তাহলে উইথটাকে আমি করে দিচ্ছি 500 px আর হাইটটাকে করছি 300 px। তাহলে দেখো একটু বড় লাগবে লেখাটা এই জায়গাটা। আচ্ছা, এবার এখানে যদি ফন্ট সাইজটা একটু বাড়াতে চাই, তো কিভাবে করব, এখানটায় ফন্ট সাইজ বলে লিখে দেবে, ফন্ট সাইজ এখানটায় করে দিলে 32 px। এবার ফন্ট সাইজটা ধরো ইনক্রিজিং অর্ডারে করতে চাইছো, তো যখন চেঞ্জ হবে ইনক্রিজিং অর্ডারে হবে ফন্ট সাইজ। তো ফন্ট সাইজটা এখানে করে দিলে 36 px। এখানে ফন্ট সাইজটা করে দিলে 40 px। এখানটায় করে দিলে 44 px। দেখো ভালো লাগবে এবার দেখতে অনেকটা। ঠিক আছে, আচ্ছা তো লেখাটা যদি মিডিলে আনতে চাও, তাহলে তাহলে তুমি করে দেবে যে তুমি মার্জিন দিয়েছো যেমন, সেরকমই প্যাডিং দেবে। প্যাডিং, ইয়েস, প্যাডিং টপটা আস্তে আস্তে বাড়াবে। প্রথমে ছিল 20, পরেরটায় ধরো 30, আস্তে আস্তে মিডিলে চলে আসবে, দেখতে ভালো লাগবে। তারপরেরটায় করলে 30, মানে উপর থেকেও নামতেও থাকবে আবার। তারপরেরটায় করলে 40, তারপরেরটায় করলে 50। দেখো প্যাডিং দেওয়া হয়েছে, দেখো ওটা আস্তে আস্তে মাঝের দিকে আসতে থাকবে। এই দেখো, ঠিক আছে, এই দেখো প্রথমে যে গ্যাপ ছিল সেই গ্যাপ বেড়ে গেছে। এবার তুমি আরো বেশি করতে পারো, তারপর এটা 150 করে দিলে, এটা 140 করে দিলে, 130 করে দিলে, আর এটা শুধু 50 করে দিলে। এবার দেখো তাহলে একটু ভালো ক্লিয়ার হবে, দেখো ব্যাপারটা। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইভাবে আমরা সিএসএস এ অ্যানিমেশন দিতে পারি যে কোনো প্রপার্টিস এর উপরে। বোঝা গেল? তো অ্যানিমেশনের করার জন্য কোডটা ভেরি ইজি। অ্যানিমেশন নেম দিতে হয় এক্সাম্পল। এবার অ্যানিমেশন নেমের রেসপেক্টে কি ফ্রেম অ্যাড করতে হয়। কি ফ্রেমে 0%, 25%, 50%, 100%-এ চারটে ভাগে ভাগ করে দিলাম। চারটে পজিশনে কি কি হবে সেটা এই ডিআইভির মধ্যে যা লেখা আছে সেটা হবে। এটা একটা লেখার ওপরে করেছি, এটা তুমি ইমেজের ওপরে করতে পারো, এটা কোনো তুমি হেডিং এর ওপরে করতে পারো, এনিথিং, যে কোনো জিনিসের ওপরে অ্যানিমেশনটা দিতে পারো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।